নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে তিনটি বিষয়ের চিন্তা আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে দেবে, যে তিনটি বিষয় চিন্তা করলে আপনি হারিয়ে ফেলবেন আপনার অন্তরের সমস্ত শক্তি, যে তিনটি বিষয়ের চিন্তা আপনাকে ঘুণ পোকার মতো ধীরে ধীরে ক্ষয় করে ফেলবে, সেই তিনটি বিষয় কি কি সে কথাই শেয়ার করে নেব আজকের পর্বে। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। এই ভিডিওর শেষে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। প্রথম যে চিন্তা আপনি আপনার মন থেকে মুছে দেবেন সেটি হলো আপনার অতীতের ভুল। আপনার অতীতের ভুল নিয়ে কখনো আপনি বেশি চিন্তা করবেন না। স্বামীজি বলছেন, যে নদীটা পাহাড় থেকে 1000 ক্রোশ নেমে এসেছে, সে কি আর পাহাড়ে ফিরে যায়? না, তার পক্ষে ফিরে যাওয়া সম্ভব। যেতে চেষ্টা যদি একান্তই করে তবে এদিক ওদিক ছড়িয়ে পড়ে তো মারা যাবে। আপনি আপনার জীবনের যে সময়টি পার করে এসেছেন তাতে আপনার দ্বারা যে যে ভুল হয়েছে, সেই ভুল নিয়ে আপনি যদি বেশি চিন্তা করেন তাহলে আপনি ধীরে ধীরে অশান্ত হয়ে উঠবেন। স্বামীজি বলছেন, সেই নদী যেমন করেই হোক সমুদ্রে তো যাবেই, দুদিন আগে বা পরে। দুটো ভালো জায়গার মধ্যে দিয়ে যাবে, না হয় দু একবার আস্তাকুর ভেদ করে, কিন্তু নদী সমুদ্রে গিয়ে পৌঁছবেই। আর সেই নদীর মধ্যে যখন স্রোত থাকে তখন সে তার পথের বাধাকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়ে নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। আপনিও আপনার জীবন নদীকে আপনার শক্তি দিয়ে এগিয়ে নিয়ে চলুন। আপনার পথের বাধাকে ভেঙে ঘুরিয়ে চুরমার করে দিন। অতীতে যা কিছু ভুল হয়েছে থাক, সে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আপনার গন্তব্যের দিকে লক্ষ্য রাখুন। দ্বিতীয়, মনে রাখবেন যে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। মা বলেছেন, এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। তাই আপনি কখনোই ভালো হওয়ার চেষ্টা করবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের উপরে আস্থা রাখুন। জীবনে সবাইকে গুরুত্ব দিয়ে, সবার কথা চিন্তা করে, সবার কাছে ভালো হতে গিয়ে আপনি নিজের কাছেই খারাপ হয়ে যাবেন। আপনি হারিয়ে ফেলবেন আপনার নিজের গন্তব্য। তাই নিজের গন্তব্যে আপনাকে স্থির থাকতেই হবে, অটল থাকতেই হবে। আর সেই জন্যে যেটা আপনি ভালো মনে করবেন সেটাই আপনি করবেন। জীবনের আসল জিনিসই হচ্ছে পারমার্থিক স্বাধীনতা, অর্থাৎ মুক্তি। এটাই হলো জীবনের উদ্দেশ্য। তাই জন্য ওই জায়গাটাকে আপনাকে সুরক্ষিত রাখতেই হবে। সেখানটায় কাউকে হাত দিতে দেবেন না, তাহলেই সর্বনাশ। তাছাড়া আর যে যা পারে আপনার সাথে করে নিক, আপনার সাথে কটু কথা বলুক, আপনাকে নিয়ে উপহাস করুক, আপনার সাথে দুর্ব্যবহার করুক, আপনার কিছুই আসে যাবে না। আপনি খালি আপনার জীবনের ওই পথটা খোলা রেখে দেবেন। ওই জানলা দিয়ে যেন অনেকটা আলো, অনেকটা হাওয়া আপনার মনের মধ্যে প্রবেশ করতে পারে। এই দিকে খেয়াল যে আপনাকেই রাখতে হবে। আপনি এটা লক্ষ্য করে দেখবেন, যেদিন আপনার কারো সাথে কথা কাটাকাটি হয় বা বাক বিতণ্ডা হয়, সেই দিনটা আপনার পুরোটাই নষ্ট হয়ে যায়। আপনার জীবনের খাতা থেকে সেই মূল্যবান সময়টা হারিয়ে যায়। আপনি কোনো কাজই ভালো করে করতে পারেন না, আপনি কোনো কাজে মন বসাতেই পারেন না। আর কথা কাটাকাটি যদি অত্যন্ত বেশি হয় তাহলে তার জের চলে অনেক দিন পর্যন্ত, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ কিংবা 1 মাস। কারণ আপনার মন যে অশান্ত, চঞ্চল। আর মনকে অচঞ্চল রাখার উপদেশ পাওয়া যায় ঠাকুরের অমৃতবাণীতে। ঠাকুর বলছেন, এই জগতে যে কোনো কিছুই আমার নয়, এই জগৎটাই যে মায়া। তাই এই দুনিয়ায় যা কিছুই হয়ে যাক না কেন, আমার তাতে চঞ্চল হওয়া উচিত নয়। আর এটাই হলো মনের সাম্য অবস্থা। যার মন সাম্যে অবস্থান করে, অর্থাৎ কিছুতেই যিনি বিচলিত হন না, সেই মানুষই এই জগৎ থেকে, এই জন্ম মরণ থেকে উদ্ধার পেয়ে যান। তিনিই পান মুক্তি। ব্রহ্ম নির্দোষ, অর্থাৎ সেখানে কোনো গতি নেই, নেই কোনো চাঞ্চল্য। শ্রীমদ্ ভগবদ্ গীতাও আমাদের এই শিক্ষাই দেয়। সেখানেও বলছে, ইহৈব তর্জিতং সর্গ যে সং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা।
অর্থাৎ সেখানে কোনো গতি নেই, চাঞ্চল্য নেই। তাই যোগীর মনও চাঞ্চল্যহীন না হলে অচঞ্চল ব্রহ্মে কখনো যুক্ত হতে পারে না। আপনি সংসারে থেকেও ধীরে ধীরে হয়ে উঠতে পারেন যোগী। বৃথা চিন্তায় নিজেকে কেন অল্প অল্প করে ক্ষয়ের পথে নিয়ে যাবেন? আপনি নিজেকে মুক্ত করুন, আপনি ভালো থাকুন, আপনি শান্ত থাকুন। তৃতীয় যে চিন্তা আপনি আপনার মন থেকে একেবারে মুছে ফেলবেন, সেটি হলো আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা। ভবিষ্যৎ নিয়ে চিন্তা তো নয়, দুশ্চিন্তা আপনাকে কুঁড়ে কুঁড়ে গ্রাস করে ফেলবে। আর যে দুশ্চিন্তা একেবারে অর্থহীন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতে নেই। আপনার হাতে যা আছে তা হলো আপনার কর্ম। আপনার কর্ম আপনার ভবিষ্যৎ রচনা করবে। তাই আপনি কর্মে মন দিন, কিন্তু ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ঈশ্বরের তত্ত্ব ভালো করে না জেনে কাজ করলে সেটা কর্মবন্ধন হয়ে দাঁড়ায়। কিন্তু জেনে বুঝে নিষ্কামভাবে কাজ করতে হবে। যদি নিষ্কামভাবে কাজ করতে পারা যায়, তবে ধীরে ধীরে কর্মের বন্ধন কেটে যায়, অর্থাৎ কর্মের বাসনা কেটে যায়। ঠাকুর তাই বলতেন, সংসারে ভোগ করতে হয়, ভোগ না করলে যে যোগ আসে না। ঠাকুর বলছেন, ধ্যান করতে বসে মন যখন একটু স্থির হবে, তখনই মনের ভেতর থেকে ভুরভুরির মতো একটা একটা করে কর্মের বাসনা উঠতে থাকবে। মনে হবে এই কাজটা তো হয়নি, ওই কাজটা তো পড়ে রয়েছে। এইভাবে তো ধ্যান হবে না। হয়তো বা ধ্যান করছো, কিন্তু মনের মধ্যে লোকমান্য হওয়ার ইচ্ছা আছে। এই লোকমান্য হওয়ার ইচ্ছেটি তোমাদের ত্যাগ করতে হবে। যদি তা করতে পারো, তবেই পাবে স্বাধীন এবং চিন্তামুক্ত জীবন। জীবনের প্রকৃত আনন্দ লাভ করতে পারবে তখনই। কারণ সাধারণ অবস্থায় আমরা দুঃখের সাথে সংযুক্ত থাকি, কিন্তু আত্মরতি অবস্থায় সেই দুঃখের সংযোগ অবস্থা থেকে বিয়োগ হয়ে যায়। অথবা আত্মানন্দে বিভোর যোগীর দুঃখের সাথে সংস্পর্শ হলেও তা থেকে বিযুক্ত থাকেন, অর্থাৎ সেই দুঃখের কারণ তাকে স্পর্শ করতে পারে না। এই জগতে দুঃখ তো থাকবেই, কিন্তু দুঃখের কারণ থেকে নিজেকে মুক্ত করে রাখার মধ্যেই আছে আনন্দের সন্ধান। আপনি যদি সেই কাজটি করতে পারেন, তবেই আপনি আনন্দ লাভ করতে পারবেন, নচেত নয়। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।